ITvander-bd সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে কম্পিউটার শেখার এবং বিভিন্ন প্রয়োজনীয় তথ্য জানার উপযুক্ত চ্যানেল। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ITvander-bd ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা ফটোশপ নিয়ে আলোচনা করছিলাম। ইতিমধ্যে আমরা ফটোশপের 5টা পর্ব দেখিয়েছি। আজকে আমরা 6টা পর্ব শুরু করব। প্রথমে আমরা ফটোশপ ওপেন করব। দেখুন, আমরা ফটোশপের রেক্ট্যাঙ্গুলার মার্কিং টুল, মুভ টুল, লাসো টুল, কুইক সিলেকশন টুল, ক্রপ টুল এবং আইড্রপার টুলের ব্যবহার দেখিয়েছি ইতিমধ্যেই। আজকে আমরা স্পট হেয়ালিং ব্রাশ টুলের ব্যবহার দেখব। স্পট হেয়ালিং ব্রাশ টুল একটি গ্রুপ টুল। এই টুলের অন্তর্ভুক্ত আরও কিছু টুল আছে। এসব টুলের ব্যবহার দেখার জন্য আমাদেরকে একটি ছবি বা ইমেজ নিয়ে আসতে হবে স্ক্রিনে। আমরা ফাইল মেনুতে ক্লিক করে আমাদের কম্পিউটার থেকে একটি ছবি নিয়ে আসবো। ওপেনে ক্লিক করলাম, দেন একটা ছবি আমরা নিয়ে আসবো। দেখুন, একটা ছবি আসলো বা ইমেজ আসলো। ইমেজটিকে আগে বড় করে নিব। টুলবক্স থেকে জুম টুলে ক্লিক করে ছবির উপর ক্লিক করলে এটি বড় হবে। বড় করার পর আমরা দৃষ্টিসীমার মধ্যে আনার জন্য বা ছবিকে উপর নিচ বা ডান বাম করার জন্য হ্যান্ড টুল ব্যবহার করব। টুলবক্সে হ্যান্ড টুলে ক্লিক করে এটিকে উপর নিচ বা ডান বাম করতে পারবো। দেখুন, এখানে একটি দাগ দেখা যাচ্ছে বা স্পট দেখা যাচ্ছে। স্পটটা আমরা রিমুভ করতে চাই বা মুছে দিতে চাই। এখন আমরা স্পট হেয়ালিং ব্রাশ টুলে ক্লিক করব। স্পট হেয়ালিং ব্রাশ টুলে ক্লিক করার সাথে সাথে উপরে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। এখানে আমরা টুলকে বড় করতে পারবো বা ছোট করতে পারবো। এখন দেখুন, যে সাইজটি আছে মিডিয়াম সাইজ, ইচ্ছে করলে আমরা এটিকে আরও বড় করে দিতে পারবো। দেখুন, অনেক বড় হয়ে গেল। এত বড় দরকার নেই, আমরা আরও ছোট করব। একটু ছোট করা যায়। হ্যাঁ, ছোট করার পর আমরা এখন দাগটির উপর মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করব। দেখুন, খুব সহজে এটি দাগটি চলে গেল বা মুছে গেল। আরও স্মুথটি করার জন্য একটু বড় করে নিতে পারবো ইচ্ছে করলে। হ্যাঁ, আমরা বড় করে নিলাম। এবার এখানে একটু কিছুটা কালসে মনে হচ্ছে, আর একটু পরিষ্কার করে দিতে চাই। ওই চোখের নিচে মনে হয় কালো স্পট আছে বা দাগ আছে, সেটি আমি যদি মুছে দিতে হলে আমরা টুলকে আর একটু ছোটো করে নিই। করার পর আস্তে করে এটিকে ঘষে মুছে দিতে পারবো বা দাগকে সরিয়ে দিতে পারবো। আমরা সাপোজ নমুনা দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি আরও সুন্দরভাবে স্মুথলি কাজ করতে পারবেন। তো দেখুন, স্পট হেয়ালিং ব্রাশ টুল ব্যবহার করার পর আমরা হেয়ালিং ব্রাশ টুল ব্যবহার দেখব। আমরা ছবিটিকে একটু ছোটো করে নিব। জুম টুলে ক্লিক করার পর অল্টা কি চেপে ছবিতে ক্লিক করলে ছবিটি ছোট হবে। এবার হ্যান্ড টুল ব্যবহার করে এটিকে উপর নিচ করতে পারবো। দেখুন, আমরা এই ছবিটিকে এখানে যে পাতা অংশ আছে, এই পাতার অংশটিকে মুভ করে দিতে চাইলে তাহলে আমরা হেয়ালিং ব্রাশ টুল সিলেক্ট করব। হেয়ালিং ব্রাশ টুল সিলেক্ট করার পর আমরা এই কালার দিয়ে যদি এখানে এই অংশটুকু বা পাতার অংশটুকু মুছে দিতে চাই, তাহলে অল্টা কি চেপে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা পাতার অংশ এখানে আস্তে করে মুভ করব। দেখুন, পাতার অংশটি চলে গেল। এখন এখানে পাতার অংশ নাই বললে হয়। আমরা আরও স্মুথলি কাজ করলে আরও সুন্দরভাবে এটিকে রিমুভ করে দেওয়া যাবে বা পরিবর্তন করে দেওয়া যাবে। এবার আমরা অন্য একটি ছবি আনবো পরবর্তী টুলগুলো ব্যবহার দেখার জন্য। এটিকে আমরা মুছে দিতে পারি বা মিনিমাইজ করে দিতে পারি। ক্লোজ করে দিলাম, সেভ করব না। আরেকটা ছবি নিয়ে আসি। দেখুন, এখানে আরেকটা ছবি আনলাম। এবার যদি আমরা পেস্ট টুলের ব্যবহার দেখাতে চাই, পেস্ট টুল সিলেক্ট করব। পেস্ট টুল সিলেক্ট করার পর যদি আমরা একটা ছবিকে এখান থেকে রিমুভ করে দিতে চাই বা মুছে দিতে চাই, তাহলে আগে সিলেক্ট করে নিব।
আমরা দ্রুত করছি সময় বাঁচানোর জন্য, আপনি আরো স্মুথলি কাজ করতে পারবেন ইচ্ছে করলে। জাস্ট আমরা একটা ছবিকে সিলেক্ট করলাম। ছবিটিকে সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে এই ছবিটি অন্য একটা কালার দিয়ে ফিল আপ করে দিতে চাই, সাপোজ এই লতা পাতা যেটি আছে এটি দিয়ে যদি আমরা এই অংশটাকে মুছে দিতে চাই বা পরিবর্তন করে দিতে চাই, তাহলে আমরা সোর্সে ক্লিক করব। সোর্সে ক্লিক করার পর সিলেকশনকৃত অংশে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করব। ড্র্যাগ করে লতা পাতার অংশে নিয়ে যাব, নিয়ে ছেড়ে দিব। দেখুন এখানে যে মানুষটি ছিল, মানুষটি চলে গেল, এখন লতা পাতা দিয়েই জায়গাটুকু পূর্ণ হয়ে গেল। আমরা যদি আবার ছবিটি ফিরিয়ে আনতে চাই, Ctrl+Z দিব, জেড দিয়ে ছবিটি নিয়ে আসলাম। আনার পর যদি এই ছবিটির হুবহু আর কয়েকটি কপি তৈরি করতে চাই বা একাধিক ছবি দেখাতে চাই, তাহলে আমরা এবার ডেস্টিনেশন ক্লিক করব। ডেস্টিনেশন ক্লিক করে সিলেকশনের ভিতরে মাউস পয়েন্টার নিয়ে ক্লিক করে ড্র্যাগ করব। দেখুন ছবিটির হুবহু আরেকটি কপি তৈরি হয়ে গেল। এভাবে আমরা ফেস টুল দিয়ে একাধিক ছবি তৈরি করতে পারবো, কিংবা ইমেজের অন্য আরেকটি অংশ দিয়ে এটিকে ফিল আপ করে দিতে পারবো, পূর্ণ করে দিতে পারবো। এবার আমরা ছবিটিকে মুভ করে দিতে পারি। আরেকটা ছবি ওপেন করব। এখন আমরা কন্টেন্ট এওয়ার মুভ টুলের ব্যবহার শিখব। কন্টেন্ট এওয়ার মুভ টুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা একটি ছবিকে সিলেক্ট করব। তারপর আমরা একটা ছবি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে কিছু অপশন আছে, অপশনগুলো ব্যবহার করতে পারবো। আমরা এখানে মুভ সিলেক্ট করলে ছবিটির সিলেকশনের ভিতরে ক্লিক করে মাউসে ড্র্যাগ করলে আমরা ওই ছবিটি এখান থেকে মুভ করে অন্য জায়গায় নিয়ে সেট করতে পারবো। আমরা Ctrl+Z দিয়ে আগের অবস্থা নিয়ে যে যদি আমরা এক্সপ্যান্ড করতে চাই, মানে এই ছবিটিকে আরো অন্য জায়গায় দেখাতে চাই, তাহলে এখানে এক্সপ্যান্ড দেখাবো। এক্সপ্যান্ড সিলেক্ট করে দিব। এক্সপ্যান্ড সিলেক্ট করে দেওয়ার পর এটিকে মুভ করে অন্য জায়গায় নিয়ে ছেড়ে দিলে এটি হুবহু আরেকটি কপি তৈরি হয়ে যাবে। দেখুন ইচ্ছে করলে আমরা একাধিক জায়গায় ছবিটি সেট করতে পারবো। এটি হলো কন্টেন্ট এওয়ার মুভ টুলের ব্যবহার। এবার আমরা এই গ্রুপের সর্বশেষ টুল রেড আই টুলের ব্যবহার শিখব। রেড আই টুলের ব্যবহার দেখার জন্য আমরা আরেকটি ছবি নিয়ে আসবো, বা লাল চোখ বিশিষ্ট একটা ছবি নিয়ে আসবো। আমরা ফাইল মেনুতে ক্লিক করে ওপেনে ক্লিক করব। দেন রেড আই টুল, লাল চোখ বিশিষ্ট একটা ছবি নিয়ে আসলাম। এরপর যদি আমরা রেড আই টুল সিলেক্ট থাকা অবস্থায় লাল চোখের উপর এখানে ক্লিক করি, দেখুন এটি কালো হয়ে গেল। আবার এখানেও যদি একইভাবে ক্লিক করি, কালো হয়ে গেল। খুব সুন্দরভাবে এটি লাল চোখকে কালো চোখে রূপান্তর করা সম্ভব হলো। তো বন্ধুরা, এভাবে আমরা স্পট হাইলিং ব্রাশ টুলের যে গ্রুপ টুলগুলো আছে এগুলো ব্যবহার করতে পারবো। আজকে টিউটোরিয়াল আজ লম্বা করব না, আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।